দিনের পর দিন চলে যায়, মাস কেটে যায়, তবুও দেখা মিলে না। বিষয়টা এরকমই। আসলে যে সময়টাতে আমরা একসাথে খাইতাম, একসাথে ঘুমাইতাম, একসাথে স্কুলে পর্যন্ত যেতাম, তাদের সঙ্গে কত সময় কেটে যায় তবুও দেখা হয় না। কিন্তু বছর শেষে কিংবা নতুন বছরের শুরুতেই সবার সাথে দেখা মেলে। হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো যেহেতু আমরা সবাই একসাথে হয়েছি কাজিনরা, আমরা আজকে একটা প্ল্যান করেছি যে আমরা খুব সকাল সকাল উঠে হাঁটতে বের হয়ে যাব। তো যেই কথা সেই কাজ, আমরা খুব সকালে উঠে আমি বাসা থেকে বেরিয়ে সবাইকে ডাক দিলাম, আর সবাই রেডি টেডি হয়ে, দেখতেই পারছেন খুব কুয়াশার মধ্যে আমরা হেঁটে হেঁটে বাইরে বের হয়ে গেছি। এত কুয়াশা, কুয়াশা তো কি হয়েছে, সবাই যখন একসাথে হয় তখন যে কি মজা লাগে। তো যাইতে যাইতে দেখলাম রাস্তার পাশে একটা বড় দিঘি, সেখানে এত কুয়াশার মধ্যেও মাছ ধরছে। তো সেটাই আমরা একটু দাঁড়িয়ে দেখলাম আর বলতেছিলাম যে এই শীতেও এরা কিভাবে পারছে। আসলে যাদের জীবিকা তাদের তো এগুলা করতেই হবে। তো আমরা একটু ভিডিও টিডিও নিয়ে নিচ্ছিলাম আর বলতেছিলাম যে কি পরিমাণ ঠান্ডা কুয়াশা, সবাই দেখছেন নাক মুখ ঢেকে আছি, মানে এত পরিমাণ কুয়াশা পড়ছে কি বলার বাইরে আর কি। তো আমরা এখান থেকে প্ল্যান করলাম যে আমরা আমাদের বাজারে যাব, গিয়ে একটু চা খাবো, তারপরে দেখা যাক কি করা যায়। তো হাঁটতে হাঁটতে আমরা বাজারের দিকে চলে আসলাম। আমরা কিন্তু অন্য একটা এরিয়া থেকে আমাদের এরিয়াতে আসলাম। তো যাই হোক, আমাদের বাজারে চলে এসেছি, সবার দোকানপাট একদম বন্ধ, খুব একটা খোলা নাই, দু একটা খোলা আছে, যেহেতু প্রচুর কুয়াশা। তো আমরা এখানে এসেই অর্ডার দিয়ে দিলাম চায়ের, আদা দিয়ে লাল চা খাবো। আর বাচ্চা কাচ্চা কিছু ছিল যারা একটু অন্যরকম আবদার আর কি, বলতেছিল যে দুধ চা খাবে একজন, একটু পাউরুটি পোড়া, এই আর কি। তো ওদের জন্য এগুলা করা। আর আমরা মূলত নিয়েছিলাম রং চা আদা দিয়ে। এটা কিন্তু খাইতে ঠান্ডার মধ্যে আমার কাছে বেস্ট লাগে। তো দেখতে পাচ্ছেন আমরা ছিলাম হচ্ছে 6 থেকে 7 জন। চাটা বানানো হয়ে গেল আর এটা আমরা নিয়ে নিলাম। যে একসাথে ঘোরা, একসাথে বসে আড্ডা দেওয়া, চা খাইটা যে কি মজার ভাই। ছোট যেগুলা ছিল ওরা একটু পাউরুটি দিয়ে চা খাচ্ছিল, আবার আমি বলতেছিলাম যে আমাকে একটু দিবি নাকি। যাই হোক, ইয়ার কি করতেছিলাম। সে তো আর আমার সেম এজ, তো ওর সঙ্গে একটু চেয়ার্স করে নিচ্ছিলাম। যাই হোক, এবার আমরা একটা ভিডিও করতেছিলাম, কারণ এখান থেকে হৃদয় মিস ও নাই, এই জন্য আমরা বলতেছিলাম যে এই হৃদয়, দেখতে পাচ্ছ আমরা তোমাকে ছাড়া চা খাচ্ছি, কি মজা করতেছি, তুমি এটা মিস করলা, এটাই আর কি একটা ভিডিও নিচ্ছিলাম। তো সবাই মিলে যখন খুব মজা করলাম, চা খাইলাম, বাচ্চারা খাওয়া শেষ করতেছে, এরপর আমরা, সে তো অনেকবার বলতেছিল যে চল আমরা হচ্ছে খাই, পরোটা খাই, গরম গরম তেলে ভাজা শীতের মধ্যে পরোটা খুব মজা। আমি বলছি এটা তো শরীরের জন্য আনহেলদি, কিন্তু কিছু করার নাই, মাঝে মাঝে একটু আনহেলদি খাবারও খেতে হয় এনজয় করে। যাই হোক, আমাদের বাজারের বেস্ট পরোটা, অনেক মজার পরোটা, আর সঙ্গে আমরা ডাল নিয়েছিলাম। ডিম ভাজিটা আমরা রিজেক্ট করেছি, কারণ সচরাচর ডিম ভাজি আমরা খেয়েই থাকি।